প্রথম কথা হচ্ছে যে আইবি এন্টারপ্রাইজ যেটা বললাম, স্থাপত্য পল্লী যদি প্রজেক্ট হয়, এই প্রজেক্ট করতে গেলে তো আইবি পারবে, আইবি তে লার্নিং বডি। স্থাপত্য পল্লীটা কেন দরকার সেটা শুরু করি। হ্যাঁ, স্থাপত্য পল্লীটা আমরা দেখছিলাম, যদিও মানে একটা সাধারণ সভায় স্থপতিরা বলছিলেন, একটা রেজলিউশন আসছে, সাধারণ সভার রেজলিউশন তো সকল স্থপতির কাছে বিতরণ করা হয়েছে, ওখানে আছে লাস্ট রেজলিউশন যে স্থপতিদের আবাসনের ব্যাপারে আইবি উদ্যোগ নিতে পারে কিনা। তখন আমরা বলছি না, এটা ব্যাপারে আমরা কাজ করবো। তারপরে উই কেম ব্যাক অ্যান্ড উই ওয়ার্ক। তখন আমরা দেখলাম যে একজন আর্কিটেক্ট, স্কুল ইয়াং আর্কিটেক্ট, তো তার সে বাংলাদেশের সব মানুষের জন্য বাসা বাড়ি ডিজাইন করে দিচ্ছে, বাড়ি করে দিচ্ছে, যেটা ফান্ডামেন্টাল তিনটা রাইটের একটা, অন্ন বস্ত্র এবং আশ্রম, কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড। কিন্তু তারটা তো কেউ দেখতেছে না। সরকার যখন জমি দেয়, তুমি দেখবে কোটা থাকে, সরকারি অফিসার, আর্মি, পুলিশ, ইউনিভার্সিটি, সাংবাদিক, আর্কিটেক্ট। তো সে আর্কিটেক্টদের চাহিদাটা কে দেখতে পারে? হ্যাঁ, আর্কিটেক্টদের দেখতে হবে। সেই জন্য আমরা দেখলাম যে আমরাই উদ্যোগ নিতে চাই। এখন উদ্যোগ নিলে টিপিক্যাল জমির মডেলে আমরা করলে আসলে হবে। আমরা আমরা কি করতে পারি? আমরা আমাদের বিভিন্ন ভ্যারি নিড আছে, ধরো স্টুডিও অ্যাপার্টমেন্ট, 1 bedroom অ্যাপার্টমেন্ট, দেন 2 bedroom অ্যাপার্টমেন্ট, 3 bedroom, বিভিন্ন মানে প্রোডাক্ট ডিজাইন করা সম্ভব। এগুলো যদি আমরা কম্পিটিশন করে এবং ইয়ে করে ডিজাইন করে আমরা যদি বাড়িগুলো বানাতে পারি, এবং বাড়ির যে প্রাইস অ্যাট কস্ট, মনে করো 2.5 থেকে 3,000, আমি বাল্ক কনস্ট্রাকশন করি, 2.5 থেকে 3,000 আমি ইজিলি হাই কোয়ালিটি বাড়িঘর করতে পারি। তো 2.5 থেকে 3,000-এ 500 স্কোয়ার ফিট, 600 স্কোয়ার ফিট একটা ইউনিট দাম কিন্তু সেলেবল টু এবং সে যদি কিস্তি আকারে দেয় তাহলে কোনো প্রবলেমই নেই। 20 বছর ধরে দেখলাম। আচ্ছা, নেক্সট আমরা দেখলাম যে সরকার REIT বলে একটা নীতিমালা করছে, এটাকে বলা হয় রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। তার মানে আমি যদি ট্রাস্ট ফর্ম করি তাহলে আমি বন্ড ছাড়তে পারবো। বন্ড ক্যান হেল্প মি রেজ মোর ফান্ডিং। তুমি বন্ড বানাতে পারো, 50,000 টাকা একটা করে বন্ড করতে পারো, বা 1 লাখ টাকা করে করতে পারো। এই বন্ডগুলো তুমি কিনলা, কিনে একীভূত করলা, বন্ড রেঞ্জ তুমি ইন্টারেস্ট পাচ্ছ বছর শেষে। আবার বন্ডটাকে সারেন্ডার করে তুমি অ্যাপার্টমেন্ট কিনে ফেলতে পারো যখন অ্যাপার্টমেন্ট রেডি হবে। তার মানে তোমার টাকা, তুমি কিন্তু একটা বেনিফিট পাচ্ছ। তো এইটা করার ব্যাপারে আমরা সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করছিলাম। এটার জন্য আমাদের একটা ব্যাংকিং সাপোর্ট থাকবে, সবই বলে। এটা হলো ওয়ান ওয়ে অফ ফাইন্যান্সিং ইট, ইম্প্যাক্টিং উইদাউট ইম্প্যাক্টিং আওয়ার ইয়াং জেনারেশন আর আর্কিটেক্টস। এক, দুই, ফরেন ইনভেস্টমেন্ট আছে, যেমন কাজিমা কর্পোরেশন আছে, যারা বাংলাদেশে ইনভেস্ট করতে রাজি। হ্যাঁ, ওদের সাথে আবার অন্য সরকারি প্রজেক্ট নিয়ে আবার চালু করছে, দে উইল বি ইন্টারেস্টেড। অলসো ইউরোপে আছে যারা অনেক ফান্ড, তারা ইনভেস্ট করতে রাজি আছে সমস্যা। তো তোমার ফান্ড ইজ নট এ প্রবলেম। দেন কামস ল্যান্ড। ল্যান্ডে যদি আমরা ওই যে শেয়ার কনসেপ্টে চলে যাই, যে আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্ট বানাই দেবো, আপনি ল্যান্ড দেন, আর বাকিটা আমি অ্যাট কস্ট বানাই ফেলতেছি, তাহলে তো তার যে বাড়িটা বানাইতে হবে সেটা আমি যে ফান্ডিং বন্ড করবো সেখান থেকে ম্যানেজ করে ফেলতে পারবো। তার মানে এগুলো কিন্তু ডুয়েবল। মানে আমাদের বর্তমানে যেসব ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার্স অ্যান্ড পলিসিস আছে, এটার মধ্যে দিস ইজ ডুয়েবল, বাট সামবডি হ্যাজ টু টেক দ্য লিড। আর্কিটেক্টদের জন্য লিডটা আর্কিটেক্টকেই নিতে হবে। সেই বিষয়ে আমরা মনে করছি যে স্থাপত্য পল্লী আমরা একটা করতে পারি, যেটা একটা বিরাট ক্যাম্পাস, 100 acre or so, সেখানে অনেক বিল্ডিংস থাকবে, ক্যাম্পাস লাইক, ফরেস্ট থাকবে, পার্ক থাকবে, ওয়াটার বডি, মেরিনা থাকতে পারে। একটা ফ্যান্টাস্টিক একটা আরবান নেইবারহুডের স্বরূপ কি হতে পারে, সমাজকেও আমরা দেখাতে পারি। সমাজ তো খালি জানে ওই যে জমি কাটোয়া রাস্তা হবে, কিন্তু যে একীভূত ব্লক কনসেপ্টে যে কি করা যায়, এটা তো আর্কিটেক্টের দায়িত্ব দেখাই দেওয়া। এবং তুমি দেখবে লোকজন তখন তোমার তার জমি বিক্রি করে তোমার এখানে প্রপার্টি কিনবে। এটা তো গেলো কোম্পানি, এন্টারপ্রাইজ একটা কোম্পানি করলে, কোম্পানি নিজস্ব কোম্পানি তখন ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যাক্সেস করতে পারবে। আইবি চাইলে কিন্তু দেয় না আমাকে। আমি যদি বলি আমাকে বিজনেস লোন দাও, দিবে না, কিন্তু কোম্পানিকে দিবে, তাই না? তো কোম্পানিকে দিলে কোম্পানি তখন ওই কাজগুলো করতে পারে। কোম্পানি এমন হতে পারে সার্টেন ফিক্সচার আমি ডাইরেক্ট বাল্ক ইম্পোর্ট করবো, আমার ঢাকার চেয়ে সস্তা করবো, সে করবে না, তা আমি তো পারবো না। এর জন্য কোম্পানি ছাড়া তুমি এই ধরনের প্রজেক্ট করতে পারো। একটা কোম্পানি, আমি এন্টারপ্রাইজ করলে আরেকটা সুবিধা হচ্ছে, বর্তমানে আইবি নট ফর প্রফিট অর্গানাইজেশন হিসেবে আমরা ধরা আছে, অলাভজনক। তা আমি সরকারের অনুদান পাই, উইচ ইজ নট ট্যাক্সেবল, মেম্বার সাবস্ক্রিপশন দেয়, নট ট্যাক্সেবল, তাই না? কোনো গ্র্যান্ট পাই, অনুদান পাই, নট ট্যাক্সেবল। কিন্তু ইফ আই আর্ন মানি, হ্যাঁ, দেন ইট ইজ ট্যাক্সেবল। তুমি এক্সপো করে আর্ন করতেছো ওভার ক্রোর, দেন দ্যাটস ট্যাক্সেবল। তুমি ঘর ভাড়া দিচ্ছ, দ্যাট ইজ ট্যাক্সেবল। ভ্যাট ট্যাক্স দুটোই ক্লাস। তুমি যদি কিছু বই টই বা হোয়াট এভার প্রোডাক্ট বিক্রি করো, দ্যাটস ট্যাক্সেবল। তো এইগুলা
জন্য আমরা মনে করি আইবি যদি নতুন রেভিনিউ স্ট্রিম তৈরি উন্মোচন করতে চায় তাহলে এই কোম্পানিটা করলে আবার ওই সুবিধাও পাচ্ছে। আমার অনেক ধরনের প্রজেক্ট থাকতে পারে, সেনা বললে দেখবো অনেক প্রজেক্ট, আমার ওইটার এন্টারপ্রাইজের অনেক প্রজেক্ট থাকতে পারে, কনস্টিটিউশনও আছে এবং এন্টারপ্রাইজের যেমন ধরো সেনা কল্যাণের অনেক প্রজেক্ট, প্রত্যেক প্রজেক্ট ম্যানেজমেন্টও আছে আলাদা। আমরা এরকম অনেক আর্কিটেক্টকে এমপ্লয় করতে পারবো। তারপরে ধরো একজন আর্কিটেক্ট হয়তো বা সার্টেন টাকা দিবে, বাকিটা সে সোয়েট ইকোনমি ইকুইটি দিতে পারে। ধরো আমি ওয়ার্কিং ড্রয়িং পাই, আমাকে দিয়ে বিল্ডিং এর ওয়ার্কিং ড্রয়িং করে না, ওটা তো কাউকে দিয়ে পয়সা দেওয়া লাগে, আমাকে দিয়ে সুপারভিশন করে না, আমাকে দিয়ে কস্ট এস্টিমেশন করে না, আমি তো ওই কন্ট্রিবিউশনটা করতে পারি। দ্যাট হ্যাজ ভ্যালু। ওই ভ্যালুটার এগেনস্টে আমার বন্ডের এটা মিলে দুটো মিলে আই ক্যান বাই সামথিং। মানে এখানে অনেক ধরনের অপরচুনিটি, বিকজ ইউ ক্যান ডিসাইড ইউর ওন মানে পলিসিস, সুতরাং কেন তুমি ডিফিকাল্ট করবে? বুঝতে পারছো? এই ধরনের একটা চিন্তা ভাবনা করা হয়েছে, কিন্তু সামহাও এটা তো আমরা একটা দায়িত্ব দিচ্ছি, সে কাজ করবে, মত বিনিময় করে জিনিসটাকে সেই করে আমরা সাধারণ সবাই নিয়ে যাবো। দিস ইজ দি মডেল, ইট ওয়ার্কস। এই ইনস্টিটিউশনগুলো ফাইন্যান্স করতে রাজি আছি, এই মেথডে ফাইন্যান্স, তখন একটা সবাই সিদ্ধান্ত নিতে পারে যে হ্যাঁ এটা আমরা করবো কি করবো না। আর্কিটেক্টদের আলোচনা দিব, যাবো কি যাবো, দেখে ডিসাইড, দেখে থ্রোটে হবে। যাকে আমরা দায়িত্ব দিচ্ছি ইসি থেকে অফিসিয়ালি দায়িত্ব প্রাপ্ত যে আলমগীর জলি, সে কিছু লোকজনকে ডেকে যারা বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড আছে, আর্কিটেক্ট সিনিয়র যারা আছে না, ইয়ে বসে আলাপ করবে, দিস ইজ দি আইডিয়া, হোয়াট ইউ থিঙ্ক, কীভাবে আমরা আগাবো, হ্যাঁ কী কী সাব কমিটিস করবো করে ওনারা তখন আমাদের ইসিতে দিয়ে আমরা অনুমোদন করবো। ওই অনুমোদনের আগেই ওনাদের বসাটাই আমাদের সব দেন নাই, সে আমাদের ইলেকশন কমিশনার বসে ইলেকশনের আগে এই জিনিসগুলো। এন্টারপ্রাইজের মালিকানা, এন্টারপ্রাইজের মালিকানা সরকারের কাছে তুমি যদি কোনো কোম্পানির প্রস্তাব জমা দাও, কোম্পানির প্রত্যেকটা মানুষের নাম, এনআইডি, বাবার নাম সহ জমা দিতে হবে, এক্স অফিসিও হলেও। যেমন আমি অ্যাজ এ ডিন বাংলাদেশ বাস ট্রাফিক ট্রান্সপোর্ট যে একটা কোম্পানি, সেটার ওয়ান অফ দি ডিরেক্টরস, কারণ ওইখানে কনস্টিটিউশন ওরা বানিয়েছে যে ডিন আর্কিটেকচারও এটার একটা ইয়ে হবে। আর অনেকে আসছে বোর্ডে ডিন আর্কিটেকচার হবে। এখন আমার আগে যে ডিন আর্কিটেকচার ছিলেন উনি বোর্ডে বসতেন, উনি রিটায়ারমেন্ট চলে যাওয়ার পরে আমি ডিন হওয়ার সাথে সাথে আমার কাছে চিঠি আসলো, আপনি বোর্ড সভায় আসেন, তখন আমার এনআইডি নিল, বাবার নাম নিল, আমার নাম নিল, সব নিল, বিকজ সরকার ইয়ে জয়েন্ট স্টকে তো রিপোর্ট করতে হবে, বিকজ দিন শেষে মানুষ থাকতে হবে। যখন আমি ডিনশিপ শেষ, আমার জায়গায় নতুন ডিনের নাম চলে গেছে, কিন্তু নাম তো কথা দিয়ে শুরু করতে হবে। যেমন এই যে কনস্টিটিউশনে দেখো আমার নাম কিন্তু এখনো আছে, কারণ আমরা যখন সোসাইটির রেজিস্ট্রেশনে আবেদন করি রিয়েল মানুষের নাম দিতে হবে, সংঘবিধি আইন, তো মানুষের নামগুলো তো রয়ে গেল, এখানে রয়ে গেল। সবাদী খন্দকার শাফির আহমেদ, পিতা এর রবি খান, তখন আমি ধানমন্ডি থাকতাম, এই যে সদস্য শিক্ষা গবেষণা, এই যে এইটা জমা না দিলে তো তোমার সংঘবিধি কনস্টিটিউশন হবে না। ডাজ দ্যাট মিন যে আমি সারা জীবন এখানে আছি? মানে লোকজনদের তো বুঝতে হবে হাউ সিস্টেম ওয়ার্ক, গভর্নমেন্ট কীভাবে ওয়ার্ক করে, বিজনেস ওয়ার্ল্ড কীভাবে ওয়ার্ক করে, নাম দেখলেই লাফালে হবে না। তাই এটা বলতে পারে যে আইবি তারা ওরা ব্যক্তিগত, ভুল ধারণা, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে বেনিফিটের জায়গাটা মিস করে যাচ্ছে। আর ওই যে কোম্পানি হবে, ওই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর তারা কিন্তু কোনো ডিভিডেন্ড পাবে, ওটাও কোম্পানির রিসেন্ট আছে, মানে ডিভিডেন্ড পাবে, এটা প্রফিট নেই, ওরা প্রফিট নিতে পারবে না, এই টাকা হবে সেই টাকা ইনভেস্টেড হবে। এটাও মানে ইয়ে করা ছিল, আলাপ করা ছিল। এখন ওনারা তো ওখানে কার নাম দিচ্ছে না দিচ্ছে, এমনকি প্রাক্তন রাজকের চেয়ারম্যানও তাদের কথা বলছে যে আপনি ইয়ে হতে পারেন সম্পৃক্ত, ওরা যে না ফ্যান্টাস্টিক প্রজেক্ট আপনাদের আমাকে রাখ, আপনাদের এরকম গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখতেও হবে, তখন এটা ক্রেডিবিলিটি